আচ্ছা 3.3-এর এখানে কয়েকটা অঙ্ক বাদ ছিল, এখানে কোনটা কোনটা করাইতে হবে বলো। 29, 30 এই দুটো অঙ্ক, তাই না? এই দুটো অঙ্কতে অসুবিধা আছে। ওকে, 3.3-এর 29 আর 30 এই দুটো অঙ্ক আমরা সলভ করব আগে, আর এরপর 3.4-এ চলে যাব। ঠিক আছে? হ্যাঁ, এরপর কি 3.4। তবে এখান থেকে সৃজনশীল প্রশ্ন যখন তোমরা অবশ্যই টেস্ট পেপার তো সলভ করতেই হবে, বোর্ড কোয়েশ্চেনগুলা দেখবা 3.1 আর স্পেশালি 3.2 থেকে সৃজনশীল প্রশ্নগুলো বেশি আসে, ওইখানেই মার্চ করে কোয়েশ্চেনগুলো দেয়। আর 3.3-এর প্রশ্ন আসলে কতে আসতে পারে সিলেক্টেড কয়েকটা কোয়েশ্চেন, আর খতে আসার মতো কোয়েশ্চেন নাই, ওই 3.4 থেকেও কতে আসতে পারে এরকম। হ্যাঁ, কোয়েশ্চেন একটু কম। তবে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো বলো? 3.1, 3.2, এবং টেস্ট পেপার মাস্ট সলভ করতেই হবে সৃজনশীলগুলো, বোর্ড কোয়েশ্চেনের সৃজনশীলগুলো সলভ করতে হবে, না হলে এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসলে পারাটা সম্ভব হবে না, কারণ সৃজনশীলে একটু পেঁচায়। ঠিক আছে? হ্যাঁ, তুমি কতদিন পরে আসছো জানো না, তাই না? ক্লাস তো রেগুলার করা উচিত। আচ্ছা, তো 3.3-এর আমরা এখন যেটা পড়বো 3.3 জেনারেল ম্যাথ, তাই না? 3.3-এর দুইটা অঙ্ক আজকে করবো, একটা হচ্ছে 29 আর একটা হচ্ছে 29 নম্বর প্রশ্ন। 3.3-এর কোয়েশ্চেন নাম্বার 29, 29 2b² c² উৎপাদকে বিশ্লেষণ করো, মানে গুণাকারে প্রকাশ করো, প্লাস 2c²a² প্লাস 2a²b² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴। ওকে, তোমাদের যদি পাওয়ার নিয়ে বুঝতে অসুবিধা থাকে তাহলে কি বললাম, পাওয়ার নিয়ে যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে প্রথম লাইনে আমরা পাওয়ারটাকে কনভার্ট করে ফেলতে পারি, যে ধরি a² সমান x, b² সমান y, আর হচ্ছে কি, হ্যাঁ, c² সমান z। এটা আমরা ধরে নিতে পারি যদি একান্তই তুমি, মানে অনেকে পাওয়ারের হিসাবগুলোতে পেঁচাই ফেলে, তাদের জন্য এই পরামর্শ যে পাওয়ারটা, কারণ এই যে b² এখানে b⁴ আছে, তাহলে ওইভাবে পাওয়ারটাকে কমায় ফেলা যায়। সুতরাং প্রদত্ত রাশি অনেকটা তোমার প্রশ্নটা ইজি হয়ে যাবে। এই যে 2yz 2zx 2xy মাইনাস x² মাইনাস y² মাইনাস z², এই সবাইকে এটা বুঝছো? আচ্ছা, এখন ঘটনা যেটা শুনো, এখান থেকে মাইনাস কমন নিলে এই আমাদের সূত্রটা কোনটা বুঝতে পারতেছে এখন মনে হয়? মাইনাস কমন a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র, এরকম না? তবে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে একটা মানে পরিবর্তনের ব্যাপার স্যাপার আছে। তো কীরকম ব্যাপার স্যাপার দেখো, এই কন্ডিশনটাই বুঝতে হবে। যেহেতু তিনটের সামনে মাইনাস, যেহেতু কি কয়টার সামনে মাইনাস? তিনটার সামনে মাইনাস, তাহলে অন্তত দুইটা রাশি মাইনাস হবে। অন্তত কয়টা রাশি মাইনাস হবে? আচ্ছা, মানে ব্যাপারটা কি আমি একটু ক্লিয়ার করি। ওকে, ধরো এই যে 2xy, আমি এখানে 4xy লিখলাম, যে কোনো একটাকে ডাবল করে লিখবা। আচ্ছা, তারপর মাইনাস কমন নিয়ে নাও। কি কমন নিয়ে নাও? হ্যাঁ, মাইনাস কমন নিয়ে নাও। আচ্ছা, ওকে, আচ্ছা মাইনাস কমন নেওয়ার লাইনটা পরে। তো 2xy আর এখানে কি 4xy, এই যে 4xy লিখলাম, তাহলে এখানে 2xy হলো না? তাহলে মাইনাস 2xy দিতে হবে কিনা? তাহলে ব্যালেন্স হয় কিনা বলো? এক্স আর ওয়াইটা নিয়ে কাজ করলাম, অথবা ওয়াই জেড নিয়ে করতে পারো, অথবা জেড এক্স নিয়ে করতে পারো, যেটা ইচ্ছা, যেটা ইচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ধরো এক্স ওয়াই দিয়ে লিখলাম। ওকে, তো নাকি জেড এক্স দিয়ে লিখবো? শেষের দুইটা লিখি নাকি? ওয়াই জেড লিখলাম, ধরো 4yz, মানে যে কোনো একটা লিখলেই হবে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস 2yz, তাহলে তো শর্ত মিলে যায়, মিলে কিনা? আর বাকিগুলা অবিকল যেভাবে আছে সেভাবে বসে গেল, অবিকল যেভাবে আছে সেভাবে কি বসে গেল। এবার এগুলোর সামনে মাইনাস কমন না নিলে তো আর সূত্র মিলবে না। মিলবে? এই লাইন আর এই লাইন যে সেম জিনিস, সেটা কি বুঝছি? বলো, বুঝছি না বুঝি নাই? আচ্ছা, তো এবার মাইনাস কমন নিয়ে নাও, আবার সাজাই লিখি প্রথমগুলো সামনে লিখি, x² প্লাস y² প্লাস z²। হ্যাঁ, তো মাইনাস 2xy, হ্যাঁ মাইনাস 2yz, মাইনাস প্লাস 2yz, তাই না? আর মাইনাস 2zx, আর এখানে হচ্ছে 4yz,
কি হলো 4yz, ঠিক আছে। আচ্ছা এবার সূত্র মিলা, সবাই মনোযোগ দাও। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো যে দিলাম কথা আছে, এই যে 2xy মাইনাস বলছি আর 2zx কি মাইনাস, তো দুইটার মধ্যে কমন কে x, তাহলে শুধু x কে যদি মাইনাস ধরো তাহলে তো শর্ত মিলে যায়। দুইটার সামনে মাইনাস না, এই রাশির সামনেও মাইনাস, এই রাশির সামনেও কি মাইনাস, তাহলে এই দুইটা রাশির মধ্যে কমন প্রতীক কে আছে x, তাই না? কমন প্রতীক কে আছে x, তাহলে সে মাইনাস। ধরো যে আমাদের সিয়াম, সে যখন সামনে বসে সব ঠান্ডা, যখন সে পিছনে বসে তখন কি হয় গোলযোগ লাগে যায়, তাইলে আমরা কি করি তাকে সামনে নিয়ে আসি, তাই না? কথাটা বুঝছো? তো এটাকে তাইলে সে হচ্ছে ফ্যাক্টর এখানে, দেখুন না ব্যাপারটা। তো এখানে এক্স এখানে আসছে মাইনাস আসছে, এক্স এখানে গেছে কি হয়েছে মাইনাস, এক্স আগে ওয়াই এর সাথে ছিল, ওয়াই যখন আলাদা হয়েছে, বা এক্স যখন জেড এর সাথে ছিল, জেড যখন আলাদা হয়েছে তারা আবার কি প্লাস হয়েছে, তাই না? এরকম না, কথা কি বুঝছি? আর তাহলে এক্স কে মাইনাস ধরা যায়। আবার উল্টা কথা চিন্তা করো, সেটা হচ্ছে সে এখন যাদের সাথে বসছে তারা ভালো, এই জন্য সব চুপচাপ, আর সে যখন পিছনে ছিল তারা আবার একটু তার সাথে অসুবিধা করতো, এই জন্য তার ওইখানে গোলযোগ লাগতো। মানে হচ্ছে দেখো এখানে এক্স এর বাদে কি আছে ওয়াই, এক্স কে যদি আমি প্লাস ধরি ওয়াই মাইনাস হবে, আর তাহলে এখানে ওয়াই এর মানটা মাইনাস, বুঝাবো এদিকে তাকে বুঝাই। আবার এক্স এর সাথে এখানে কি আছে জেড, জেড কে যদি তুমি মাইনাস ধরো, জেড কে যদি তুমি, দুইটা মাইনাসের গুণফল কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কিনা বলো? হ্যাঁ, তো তাহলে এইভাবেও চিন্তা করতে পারো, দুই রকমই চিন্তা করা যায়। কারণ এক্স কে মাইনাস ধরবা নাকি ওয়াই আর জেড কে মাইনাস ধরবা, দুইটাকে ধরবা, কোনটাকে কি করবা বলো? একটা ধরবা না দুইটাকে ধরবা? একটাকে ধরবা, তাই তো? আচ্ছা, তো এটা তোমার নিজস্ব সিদ্ধান্ত, যেটাই লিখবো মিলবে। তাহলে এক্স এ যদি তুমি মাইনাস ধরো তাহলে বুঝো প্লাস 2 ইন্টু মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাই না? প্লাস 2yz প্লাস 2 ইন্টু জেড ইন্টু মাইনাস এক্স, ঘটনাটা বুঝছো? তাহলে গুণ করলে এত, গুণ করলে এত, শর্ত মিলতেছে। আচ্ছা, তো এক্স কে তুমি মাইনাস ধরছো, তাহলে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স হোল স্কোয়ার, মাইনাস এক্স কে ধরলাম, মাইনাস এক্স কি ধরলাম এ ধরলাম, তাহলে এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তো এখন মিলাও, মাইনাস এক্স কে এ ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, সূত্র মিলছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ বলতে মাইনাস এক্স, বি বলতে প্লাস ওয়াই, সি বলতে জেড হোল স্কোয়ার। কথা কি বুঝছি? কি হলো এখানে সূত্র, এই সূত্রের ব্যাপারটা কি বুঝছো না বুঝো নাই? এখন এখন বলো, আবার বলে এখান থেকে যদি মাইনাস কমন নাও তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর মাইনাসটা স্কোয়ার কারণে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে ওই সময় যেটা বললাম ওয়াই আর জেড এর আগে মাইনাস ধরেও চিন্তা করা যায়, সেটাও লেখা যাবে। ঘটনাটা বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তো ওই জন্যে মানে দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না যে কি পারবো কি পারবো না, চেষ্টা করবা, ট্রাই করবা, দেখবা যে হয়ে গেছে। আচ্ছা, এরপরে এবার আমরা মান বসে ফেলি, 4 ওয়াই এর মান হচ্ছে বি স্কোয়ার আর জেড এর মান হচ্ছে সি স্কোয়ার মাইনাস এক্স এর মান হচ্ছে এ স্কোয়ার, ওয়াই এর মান বি স্কোয়ার, জেড এর মান সি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে কি করছি আমরা মান বসি। এখন এই মান বসানোর পর বলো, শোনো সবাই, এটাকে 2bc, আবারও বলি দেখো 2bc হোল স্কোয়ার বলা যায়, এখন তো ফাইনাল গুণ আকারে আসে নাই, এটাকে 2bc হোল স্কোয়ার বলা যায় কিনা যায়, তারপর মাইনাস দিয়ে এই রাশিটা ফুল কি বসে যাবে। এখন তাহলে বলো এই পুরোটাকে এক্স ধরো এক্স স্কোয়ার মাইনাস এই পুরোটাকে ওয়াই ধরো ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র কি হয় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, গুড। এক্স প্লাস ওয়াই, এক্স হচ্ছে 2bc, প্লাসের সাথে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস 2bc, হ্যাঁ 2bx না bc, প্লাসের সাথে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। আচ্ছা, আমি প্রয়োজনে তোমাদের এটাও অনেকে ভুল লিখে ফেলে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 2bc প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি, কারণ পরে আবার মাইনাস দ্বারা গুণ আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ, এ মানে কি 2bc মাইনাস বি, মাইনাস হচ্ছে বি হচ্ছে পুরো রাশিটা, বি হচ্ছে কি পুরো রাশিটা, তাহলে মাইনাস এ স্কোয়ার
প্লাস বি, যাতে ভুল না হয় জিনিসগুলো ঠিকঠাক মতো বুঝে করতে হবে, একান্তই প্র্যাকটিস না করলে তো হবে না, পড়তে হবে। এবার এখানে তাহলে গুণটা করে ফেলি, 2bc প্লাসে মাইনাসে মাইনাস, নর্মাল বসে যাবে সব, আর এখানে 2bc প্লাস মাইনাস মাইনাসে প্লাস, বুঝছো, মাইনাস মাইনাসে প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ওকে, এটাকে অ্যান্সার লিখতে পারো। আবার এখানে চাইলে সূত্র করা যায়, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? দেখো তো সূত্র লিখতে পারি কিনা, দেখো আরেকটু ছোট করি, বুঝো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মানে কি, আল্লাহ, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হয় এটা বলো? হ্যাঁ, আচ্ছা, আর এখানে বুঝো এ স্কোয়ার মাইনাস কমন গেলে বি স্কোয়ার, বাকি তিনটা থেকে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি, মানে একটা অঙ্কের ভিতরে আরো একটা অঙ্ক করতেছো মনে করো আর কি। আসলে এখানে শেষ করে দিব, এখন দেখি যে আবার সূত্র হয়। আর তাহলে এখানে বলো, এখানে আবার a প্লাস বি, a মাইনাস বি হয় কিনা? তাহলে এখানে b প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে? আবার এখানে এই যে এখানে আরেকটা লাইন লিখতে হবে, ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় কিনা বলো? হ্যাঁ, বি মাইনাস সি লিখি নেই, আচ্ছা বি প্লাস সি লিখছি, বি মাইনাস সি হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে আবার কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস প্লাস সি, আর এই পাশে রাশি দুটো বসে যাবে, বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, অ্যান্সার। ভালোই জ্ঞানজাম হয়েছে, তাই না? তবে তোমরা অধিকাংশ শিক্ষার্থী বিভ্রান্ত হয় এই প্রথমে স্কোয়ারের কারণে, তখন অনেক কঠিন লাগে জিনিসটা। আর তার জন্য সহজ কৌশল কি বললাম, ওই স্কোয়ারটাকে ছোট নর্মাল প্রতীক ধরে নাও, আরেকটা প্রতীক ধরে নাও, তাইলে তোমার ওই স্কোয়ারের জ্ঞানজামটা চলে যাবে। তারপর তুমি একবার করার পর মান বসানোর পর আবার সেই স্কোয়ারের ফেসটা করতে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তুমি দেখতেছো বি স্কোয়ার সি স্কোয়ার সবগুলোতে স্কোয়ার আছে না? তো স্কোয়ারের রাশিটাকে যদি তুমি এক্স ওয়াই জেড ধরো, তাহলে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে, রাশিটা ছোট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো তখন আমরা করে নিব, আর তো বাকিটা ধরার পর তো সূত্র মিলে সেটা দেখা যায়। আচ্ছা, এখানে ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সূত্র মিলানোর জন্য একটা মাইনাস রাশি দরকার ছিল, সেই জন্য যে কোনো একটাকে ডাবল করে দিলে হয়েছে। এখানে তিনটা আছে না, যে কোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নেই, যে কোনটা করবে এটা তোমার নিজের পছন্দ, বুঝছো? অ্যান্সার মিলবে, অ্যান্সার সেম আসবে। উঠাও, দ্রুত উঠাও, বুঝে শুনে উঠাও, দ্রুত উঠাও। কোন সমস্যা আছে? বিশ্বযুদ্ধ যদি লাগে এখানে বাংলাদেশের অবস্থা কি হবে? ঢাকা শহরে আরে মানুষের বাঁচে থাকা নিয়ে চিন্তা। হ্যাঁ, সো ধরো যে এখন ইরানে হচ্ছে, এখন যে যুদ্ধটা চলতেছে ইরান ইসরায়েলে, ওইখানে যে শহরের বাসিন্দারা ছিল তাদের কত মানুষের এরকম, বাংলাদেশে ধরো ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে মানুষের কত টাকা খরচ হয়, কত লাখ লাখ টাকা, তাই না? আর তাদের এরকম বিল্ডিং উড়াই দিচ্ছে। হ্যাঁ, যাদের শখ করে আশা ভরসা করে গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনছে, এদের সব দেখবাদে নিমিশন নাই। এরপর হচ্ছে অনেকে তো মারাও গেছে। হ্যাঁ, অনেকে তো মারাও গেছে। আবার দেখো ঢাকা শহরে যেটা হয়েছে, সরকার পতনের পর চুরি ডাকাতি বাড়ি গেছিল না হুট করে, যারা এখন তেহরান ছেড়ে চলে যাচ্ছে, ইরানের রাজধানী হচ্ছে তেহরান। হ্যাঁ, তো তাদের ঘর বাড়িতে যে জিনিসপাতি ছিল এগুলো আবার একটা চোর গ্রুপ আছে, এখন ডাকাত গ্রুপ আছে, এগুলো এখন বুঝছো না, এরা তারা তাদের টার্গেটে আছে, অনেক বহুত রকমের কাবজাব, বুঝছো? আল্লাহ। এখন তবে তাদের মানসিক অবস্থা কিরকম, আমরা যখন আমাদের সরকার পতনের সময় আমাদের মানসিক অবস্থা কিরকম ছিল, যে খুবই টেনশনযুক্ত একটা সময় না, তারপর যুদ্ধ লাগে না, ওইখানে আরেক দেশ থেকে মিসাইল আসতেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসতেছে, আসি হচ্ছে ঘর বাড়ি উড়ে দিচ্ছে, হ্যাঁ, সাইরেন বাজতেছে, হই হুল্লার পুরা। হ্যাঁ, তো খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না? শান্তিতে তারা নাই। সেই হিসেবে আমরা ভালো আছি, কিন্তু আমাদের উপর কেউ যদি আক্রমণ করে, আরে পড়াশোনা পারলে এক্সাম এমনি ভালো হবে।
এক্সাম দেওয়া না দেওয়ার থেকে পুরো শিখাটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা আমরা নেক্সটে যাই। হ্যাঁ, তো আমরা 29 নম্বর প্রশ্নটা সলভ করলাম। এখন আমাদের জেনারেল ম্যাথের, হ্যাঁ ওকে, 29 নম্বর প্রশ্নটা সলভ করলাম জেনারেল ম্যাথের। এখন কোশ্চেন নাম্বার 30, 3.3, কোশ্চেন 30, 14x plus z whole square minus 29x plus z x plus 1 minus 15। আচ্ছা দেখো, এই অঙ্কের মধ্যে বুঝার যে উপায়, কিভাবে স্টার্ট করবো, যে বলছিলাম এক রকমের রাশিকে সেম ধরে নিব। তো x প্লাস জেড আর x প্লাস 1 এই দুই রকমের রাশি এখানে আছে। সো একটাকে a আর একটাকে b ধরে নিতে পারি। ধরি x প্লাস জেড ইকুয়াল a আর x প্লাস 1 ইকুয়াল b। তো সুতরাং প্রদত্ত রাশি 14a স্কোয়ার মাইনাস 29ab মাইনাস 15b স্কোয়ার। এবার 14 আর 15 এখানে মিডল টার্মে কি হয় বলো, কত কততে ভাঙানো যায়? আচ্ছা 15 আর 14 যোগ করলে তো 29, কিন্তু সেটা তো মিলবে না। লাস্টেরটা কি মাইনাস না প্লাস? মাইনাস। আচ্ছা তাহলে এখানে হ্যাঁ, আচ্ছা 15 গুণ 14 করলে আসে 210। যারা আটকায় যাও দেখো, 2 একে 2, 105, 5 দিকে 5 দুগুণে 10, 5 একে 5, 3 সাথে 21। বুঝছি, বুঝো 3 সাথে 21। আচ্ছা 5 দুগুণে 10, 3 10 30, 29 কেমনে মিলাবা? 3 সাথে 21 মিলে না, 3 5 15, 15 দুগুণে 30 না, কেমনে আসে? 7 দুগুণে 14, শেষে মাইনাস না, 15 যদি মিলবে না তো শেষে মাইনাস, তো শেষে মাইনাস না প্লাস? শেষে মাইনাস থাকলে বড়টার বড় সংখ্যা ছোট সংখ্যা যোগ বিয়োগ করে মিলাতে হবে। 5 দুগুণে 10, 3 10 30 না, 5 দুগুণে 10, সংখ্যা মিলাও, শেষে প্লাস হইলে মিলতো সহজে। আচ্ছা এভাবে না করতে পারলে শোনো, হ্যাঁ আচ্ছা গুড, এই 5 সাথে 35, গুড, এটা এই কম্বিনেশন করি নাই। আর 3 দুগুণে 6, 35 থেকে 6 গেলে 29, মিলে গেছে। বুঝছি, কম্বিনেশন সবভাবে করতে হবে আসলে। আর ক্যালকুলেটর দিয়েও কিন্তু এগুলো সমাধান করে ফেলা যায়, ক্যালকুলেটর থেকেও বের করে ফেলা যাবে। আচ্ছা 35 আর হচ্ছে 6, তো আসো 14a স্কোয়ার মাইনাস 35ab প্লাস 6ab মাইনাস 15b স্কোয়ার। এই কথা বলা কেন? তো এই কমন গেলে 14 এ আর 14 আর ইয়ে থেকে কোনটা কমন যায়? আর তাহলে এখানে হচ্ছে এই জায়গায় এই রাশি আর এই রাশি থেকে কমন দেখাইতে হবে, তাই না? ঠিক না? সংখ্যা অনুযায়ী দেখছো, আমি আবার একটু সাজে লিখি, 14a স্কোয়ার প্লাস 6ab মাইনাস 35ab মাইনাস 15b স্কোয়ার। হ্যাঁ, তো এখান থেকে এবার তুমি এই দুটো রাশি দিয়ে কি কমন যায় বলো? 2a কমন যায়, 2a কমন গেলে 7a প্লাস 3b, ঠিক আছে? আর পরের দুটো রাশি থেকে মাইনাস হচ্ছে 5b কমন যায়, 5 সাথে 35, 7a প্লাস 3 5 15, 3b, এই যে মিলছে। তার মানে 7a প্লাস 3b হোল কমন, 2a মাইনাস 5b আনকমন। এরপর মান বসাইতে হবে। এর মান হচ্ছে x প্লাস জেড আর b এর মান হচ্ছে x প্লাস 1। সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু গুণ আকার, আমাদের গুণ আকারের প্রকাশ শেষ, কাজ হয়ে গেছে।
এর মান হচ্ছে এক্স প্লাস জেড, বি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়ান। মান বসিয়ে আমরা লিখলাম। এরপর 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3 গুণ করে দিলাম। আর এখানে 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, তাহলে 7x প্লাস 3x দ্যাট ইজ 10x, তারপর হচ্ছে প্লাস 7z প্লাস 3, 2x, তারপর হচ্ছে 2z মাইনাস 3x মাইনাস 5। অ্যান্সার শেষ। নিয়ম বুঝছো সবাই? ওই যে রাশিগুলা সেভাবে ধরে ম্যাথ সলভ করতে হবে, না এলে আসলে পারা যাবে না। প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3.3-এর গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক আমরা সলভ করলাম। এরপরে আমরা হচ্ছে 3.4, সেখানে বেশি সময় লাগবে না, সহজ অঙ্ক অনেকগুলা উৎপাদকীয় বিশ্লেষণের, সেগুলো আমরা যাবো আর কি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে। ওই যে ওইখানে দেখাচ্ছি মিডল টার্মে যেভাবে ভাঙায়। এর পরের লাইনে আমাদের এটার সাথে এটার সূত্র কমন নেওয়া গেলে ভালো হয়, মিলে, তখন আমরা এটার সাথে এটা আগে লিখলাম আর এটার সাথে সাজে লিখলাম, আর সুবিধা অনুযায়ী লিখলাম গুছাই, তারপরে কমন নিলাম। আচ্ছা বলো, কোনো সমস্যা আছে? নাই। নেক্সটে আসি, চলো। 3.4 আমাদের ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের হায়ার ম্যাথেও আছে, জেনারেল ম্যাথেও আছে। যারা হায়ার ম্যাথে পড়ছো ঠিক মতো তাদের তো একদম নতুন কোনো কিছু না, আর যাদের পড়া নাই তারা আবার জিনিসটা গোছায় দেখো। আমরা বইয়ের প্রথম এক্সাম্পলটা নিই ভাগশেষ উপপাদ্যের, যে এক্স মাইনাস ওয়ান দ্বারা আমরা 6x² মাইনাস 7x প্লাস 5 এটাকে ভাগ করব। এই রাশিকে কি করব? ভাগ করবো। এর ফার্স্ট এক্সাম্পলটা নিলাম। আচ্ছা, তো এখানে x, এখানে 6x², তাহলে 6x হবে, 6x দ্বারা গুণ করা যায়, 6x² মাইনাস 6x যতবার যায় সেই হিসেবে লিখতে হয়। তাহলে এখানে বিয়োগ করে দিলে কাটা যায়, মাইনাস 6xটা প্লাস 6x হয়, তাহলে এখানে থাকে মাইনাস 6 আর লাস্টে থাকে প্লাস 5, তাই না? তারপর -1 বার যায়, -1-এর সাথে x গুণ করলে মাইনাস এক্স মাইনাস প্লাস 1, তাহলে বিয়োগ করে দিলে -6 প্লাস x কাটা যায়, ভাগশেষ হয় কত? 4। আর তো যায় না, আর যায়, কারণ x তো আর নাই এখানে, তো আর যাওয়ার সুযোগ নাই। তো এই যে ভাগশেষ 4 আসলো, এটাকে ম্যাথমেটিশিয়ানরা একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে প্রকাশ করছে আরো অনেক সহজভাবে। সেটা কি? যে ধরি ওই যে বহুপদী রাশিটা দিছে সেটাকে f(x) ধরলা, ওকে, সেটাকে কি ধরলা? f(x) ধরলা, যে 6x² মাইনাস 7x প্লাস 5। এবার শোনো, এই যে x মাইনাস 1 দ্বারা তুমি ভাগ করছো, মনে মনে x মাইনাস 1 সমান 0 ধরলে x ইকুয়াল টু কত আসে? x মাইনাস 1 সমান 0 ধরলে x ইকুয়াল টু কত আসে? 1। গুড। এটা দেখানো যাবে না ক্যালকুলেশনে, কারণ 0 দিয়ে কোনো রাশিকে ভাগ করা যায় না, তাই না? অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এখন x এর জায়গায় তুমি 1 বসায় দাও। 6 ইন্টু 1² 7 ইন্টু 1 প্লাস 5, 5 6 11 থেকে 7 গেলে দেখো আসছে 4, দেখো আসছে না? তো দুই লাইনের মধ্যে তুমি ভাগশেষটা, এই যে যেটা 4 পাইছো সেটা কি ভাগশেষ না? ওকে, তাহলে এই যে x এর মান কত বসাইছো? 1, তাহলে x ইকুয়াল 1, তাই না? মানে এক পাশে আসলে x মাইনাস 1, x মাইনাস 1 তার একটা উৎপাদক, x মাইনাস 1, এই যে এটা এই কি বলে উৎপাদক না, এই যে দেখো, তাহলে x মাইনাস 1 দ্বারা এই রাশিকে ভাগ করলে ভাগশেষ হবে 4। এই হ্যাঁ, আবার বলতেছি, দেখো দুটো কথা, ভাগশেষ উপপাদ্য আর উৎপাদক উপপাদ্য দুইটাই বলতে হবে। শোনো তো, তাহলে এই যে 4 আসছে, এটাকে এবার কেমনে ম্যাথমেটিক্যালি যে স্টেটমেন্টটা দিছে সেটা হচ্ছে x মাইনাস a দ্বারা f(x) কে ভাগ করলে, বলো, x মাইনাস 1 দ্বারা এই f(x) কে ভাগ করলে ভাগশেষ 4 আসছে, তো f(x) কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে এই যে f(1) ভাগশেষ 4 সমান হয়েছে কিনা বলো তো? হয়েছে কিনা? তাহলে এই যে ভাগশেষ 4 আসছে, কথাগুলো শোনো, এই 4 এর মান কত? f(1) না? 4 এর মান কত? f(1) এর মান কত? 4।
তাহলে 4 এর পরিবর্তে লেখা যাচ্ছে এফ অফ 1, তাই না? তাহলে ঠিক না, এফ অফ 1 এর মান কত? 4। তাহলে এই এফ অফ 1 আর 4 একই কথা। তাহলে এই রাশিকে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে এফ অফ 1। 4 আর এফ অফ 1 সেম হইছে না? তাহলে এই বহুপদী রাশিকে এফ অফ এক্স কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ পাইছি 4 বা এফ অফ 1। তাহলে বলো x - 1 দ্বারা ভাগ না করে x - a দ্বারা যদি ভাগ করি এফ অফ এক্স কে, তাহলে ভাগশেষ কত হবে? বুঝে নাও, x - 1 সমান 0 ধরলে x = 1 আসে না? আর তাহলে x এর জায়গায় কি বসাই দিছো তখন? 1 বসাইছো না? তো x - a সমান 0 ধরলে x = আসে a, তাহলে f x এর জায়গায় এখানে কি বসে যাবে? a বসে যাবে। তো ভাগশেষ হবে f অফ a। এই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। এটাই হচ্ছে কি উপপাদ্য? ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যের স্টেটমেন্ট। কথা কি বুঝছি? x - a দ্বারা f অফ x কে ভাগ করলে ভাগশেষ হবে কি বলো? f অফ a। দেখো এই যে এখানে দেখো, এটা বুঝছো কিনা সেটা বলো। এটা বুঝতে পারলে এই যে এই 4 এর মান আর এফ অফ 1 এর মান সমান হচ্ছে না? 4 আর এফ অফ 1 দেখছি। তাহলে এই 4 এর জায়গায় এফ অফ 1 লেখা যায়। তাহলে এই রাশিটা হচ্ছে এফ অফ এক্স, তাই না? এফ অফ এক্স সমান এত। তাহলে এফ অফ এক্স কে x - 1 দ্বারা ভাগ করছো, ভাগশেষ হয়েছে এফ অফ 1, ঠিক কি না? দেখছি এটা প্রমাণ পাইছি। তাহলে এখানে 1 ছিল, তাহলে x - 1 সমান 0 ধরলে x = আসে 1, তাহলে x এর জায়গায় 1 আসছে। তাহলে এখানে 1 না থেকে যদি x - a হয়, তাহলে x - a সমান 0 ধরলে x = আসে কত? a। তাহলে x এর জায়গায় হবে কত? a, f অফ a। ভাগশেষ এই যে নিচে যা আসছে সেটা হচ্ছে ভাগশেষ, সেটাই লেখা হয়েছে। x - a দ্বারা f অফ x কে ভাগ করলে ভাগশেষ হবে f অফ a। ওকে, এই হচ্ছে একদম মানে যেটুকু এক্সাম্পল সেটারই প্রয়োগ। তো এভাবে ভাগশেষ বের করা যায়, যেটা এমসিকিউতে অ্যাভেলেবল আসে। এই ভাগশেষ নির্ণয়টা কি এমসিকিউতে অ্যাভেলেবল আসে, যে এত বহুপদীকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। হ্যাঁ, তো সেরকম আমরা যদি এখানে এক দুটো প্রশ্ন নিই। কোয়েশ্চেন এই বের করো। x সমান x³ প্লাস 4x² প্লাস x মাইনাস 10। এতকে না, এটা আমি কোশ্চেন বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এমসিকিউ প্রশ্ন। হ্যাঁ, তাহলে ভাগশেষ হবে কত সমান? হ্যাঁ, ভাগশেষ এফ অফ কত? 2। এই ভাগশেষ হচ্ছে কি এফ অফ এ, আর এখানে এ এর জায়গায় কত আছে? 2। তাহলে ভাগশেষ কত হবে? এফ অফ 2। মাথায় ঢুকছে? এবার এফ অফ 2 এর মান বের করো। 2³ হ্যাঁ, এখানে এক্স এর জায়গায় 2 বসাতে হবে। এফ অফ 2 মানে এক্স এর জায়গায় 2 বসাবো। x - 2 দ্বারা ভাগ করবা না? কত দ্বারা ভাগ করবা? x - 2। তাহলে x - 2 সমান 0 ধরলে x = কত আসে? বুঝো না? মাথায় কোনো কিছু মাথায় নাই। x - 2 সমান 0 ধরলে x = কত আসে? আমার তো x এর মান লাগবে। কিসের মান লাগবে? x এর মান বের করতে গেলে ওইটা সমান তো 0 ধরতেই হবে, নাহলে কি x এর মান পাবো? x - 2 মানে কি x এর মান -2? তো বের করা যাবে না। মান বের করতে গেলে সমীকরণ লাগে। মান বের করতে গেলে কি লাগে? সমীকরণ লাগে। আচ্ছা, তাহলে -10 ইকুয়াল হচ্ছে কত? 16। তাহলে ভাগশেষ হচ্ছে 16। শেষ অ্যান্সার। আচ্ছা, তো একই প্রশ্ন আমরা এক সংখ্যা আবার পাল্টে দিয়ে দেখি, বাকিটা আবার করো। এখানে দিলাম x + 1 আর এখানে দিলাম +10। হ্যাঁ, আর এই জায়গায় দিলাম -x। ওকে, এবার করো। এতকে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে দেখি, বের করো।
এতকে এক্স প্লাস ওয়ান দ্বারা, কোশ্চেনটা লিখিও সবাই ঠিক করে, কোশ্চেন এগুলো এমসিকিউর প্রশ্ন, গুছিয়ে লেখো, গুছিয়ে লিখতে হবে সবার। হ্যাঁ 14 আসে না, ভাগশেষ এফ অফ মাইনাস ওয়ান, ক্যালকুলেশন আসে 14, এক্স এর পরিবর্তে -1 বসালে ক্যালকুলেশন আসে 14। আচ্ছা এবার কথা শোনো, এই ভাগশেষ উপপাদ্য থেকে আমাদের শিখতে হবে উৎপাদক উপপাদ্য। কি উপপাদ্য? উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য কি বোঝায় শোনো, এই যদি একটা রাশি দ্বারা আমি যদি একটা ফাংশনকে ভাগ করি, বহুপদীকে ভাগ করি, এক্ষেত্রে ভাগশেষ যদি শূন্য হয়, এক্ষেত্রে ভাগশেষ যদি কি হয়, শূন্য হয়, তবে ওই রাশিটা ওই বহুপদীর একটা উৎপাদক হবে, তবে ওই রাশিটা ওই বহুপদীর একটা কি হবে। আচ্ছা ব্যাপারটা কি বুঝো শোনো, তাহলে আমরা একটা ফাংশন নিলাম, আমরা এখন শিখব উৎপাদক উপপাদ্য। আচ্ছা বলো তো, এই শোনো, এতকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় বের করো তো। বের করো তো দেখি, এতকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ কত? f অফ 2 না, তাই কত আসে? 0। তো যদি ভাগশেষ শূন্য হয় তবে x - 2 f অফ x এর একটি উৎপাদক। আচ্ছা কেন, সেই ব্যাখ্যাটা আমরা পাশে দিয়ে দিই। x² - 5x + 6, এটাকে মিডল টার্ম করলে x² - 3x - 2x + 6, তাহলে x - 3 x - 2, এটা হয় না? তাহলে এর উৎপাদক একটা কি x - 2, আরেকটা উৎপাদক x - 3, একটা উৎপাদক x - 2, আরেকটা উৎপাদক x - 3, এরকম না আসছে? তো তাহলে বল x - 2 এটা একটা কি হইছে, উৎপাদক হইছে। আর উৎপাদকের রাশি দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হয়, এটা হইলো বৈশিষ্ট্য। উৎপাদকের রাশি দ্বারা যখন আমি হচ্ছে কি বহুপদীটাকে কি করতেছি, ভাগ করতেছি, তাহলে ভাগশেষ কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে কোনো ভাগশেষ তখন আর থাকে না, কারণ উৎপাদক হইলে তার ভাগশেষ তো নাই। এখানে কেন কি, হ্যাঁ এটার ক্ষেত্রে হবে, দুই ক্ষেত্রে হবে। উৎপাদক হইলে তো আর কি নাই, ভাগশেষ নাই। উৎপাদক হইলে কি নাই, তো তাহলে ভাগশেষ শূন্য হইলে সেটা কি হয়ে যাবে, উৎপাদক হবে। ওকে, তাহলে উৎপাদক উপপাদ্য যেটা, কথাগুলো শোনো, x - a f অফ x এর একটি উৎপাদক হলে, একটি কি হলে, উৎপাদক হলে, বলো x - a সমান 0 ধরলে x = আসে a, x এর মান কত আসে a, হলে f অফ a সমান 0 হবে। এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। এই স্টেটমেন্টটা কি বলতো, উৎপাদক উপপাদ্য। হ্যাঁ অবশ্যই যা বোর্ডে যা লেখা আছে সব লিখতে হবে। আর এই উৎপাদক উপপাদ্যের বেসিক ধরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাই না? বড় বড় ঘাতের পাওয়ার 3 পাওয়ার 4 এগুলার উৎপাদকে বিশ্লেষণ করব, বুঝছি? হ্যাঁ কোনো প্রশ্ন আছে? এটা কি করছো আগে অধ্যায়টা? তাহলে পড়ো, তোমার পরীক্ষা আছে না, শেষ করো, গুছিয়ে বারবার প্র্যাকটিস করো। আর সম্ভাবনা ক্লাস করছো রেকর্ডের, সমস্যা আছে? হ্যাঁ এটা 10:30 বা 11টার দিকে দিবা। হ্যাঁ আচ্ছা একসাথে তোমরা কয়েকজন গেলে তখন সেটা অ্যালাউ কর সব সব জায়গায়, এটা কোনো সমস্যা না। এটাকে বড় কোন দিবে আমি জানি দিবে। আচ্ছা ওকে, এখন আমাদের ওইটুকু তো শেষ করতে, তোমাদের তো এটা আমি কালকে আমাকে বলো না কেন, তাহলে আমি কালকে আচ্ছা 8:30 ক্লাস দিতাম। আচ্ছা তোমরা আমাকে ঠিকভাবে বুঝিয়ে বলতে পারো নাই। আচ্ছা তোলা হয়েছে বলো, কয়েকজন একসাথে আমরা নিই না পরীক্ষা এরকম, তোমরা যখন বলো। হ্যাঁ বাসে করে যাওয়া লাগবে।
নাকি প্লেনে করে? আচ্ছা, এখন ম্যাথ পারো নি এগুলা? গুড গুড, চমৎকার কোশ্চেন, কথা সলভ করো, সলভ করো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 না, কোশ্চেন নাম্বার 1ই দিচ্ছি, ধরো এটা করো, এটা করতে পারলে ধরো 1 নম্বর কোশ্চেন দেই, করো উৎপাদক করো, উৎপাদক বিশ্লেষণ করো। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা 3.4, প্রথম প্রশ্ন, উৎপাদকে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। খাতা উল্টাচ্ছ কেন আবার? এই রাফ ওই পেজে করো, কোশ্চেন যে পেজে লিখছো সেই পেজে রাফ করো। 3.4 ফার্স্ট প্রবলেম, এগুলো কিন্তু হায়ার ম্যাথে করাইছিলাম। বোর্ডের এগুলো লেখা হয়েছে সবার, বোর্ডের ইনফরমেশনগুলো লিখছো এগুলা, ওকে। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে ধরি এফ অফ এ ইকুয়াল 3a কিউব প্লাস 2a প্লাস 5। এখানে দেখতে হবে a এর মান কত বসাইলে এফ অফ এ এর মান 0 আসে। এক্ষেত্রে তুমি 1 মাইনাস 1 2 মাইনাস 2 এভাবে চিন্তা করতে পারো, অথবা ক্যালকুলেটরে বসালে ডিরেক্ট চলে আসে সংখ্যাগুলো, তাই না? আচ্ছা, তো এখানে এক্স এর মান যদি -1 বসাও, -1 এর কিউব মাইনাস হয় -1, তাহলে -3 -2 -5 প্লাস 5 0 হয়, এটা বুঝে গেল। তবে এটা যদি বুঝতে অসুবিধা হয় ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট সলভ করে ফেলা যায়। হ্যাঁ, এই কৌশলটা দেখাইছিলাম আগে। আচ্ছা, তাহলে এখানে এফ অফ ইকুয়াল টু এত, তাহলে সুতরাং এফ অফ -1 এর পরিবর্তে -1 বসাইছো, এর পরিবর্তে কত বসাইছো? -1 বসাইছো, এটা হইলো বোঝার বিষয়। তো -1 বসাইলে তাহলে -3 -2 প্লাস 5 সমান 0। তাহলে এর পরিবর্তে কই কই এই তোমার গুড, তো ইকুয়াল টু -1। হ্যাঁ, তো -1 এক পাশে থাকলে a প্লাস 1 হয় না? তাহলে a হইল বেসিক, তাহলে সুতরাং a প্লাস 1, যেহেতু এর পরিবর্তে -1 এর কারণে 0 হইছে, তাহলে -1টা এক পাশে চলে আসলে a প্লাস 1 হয়। সেটা হচ্ছে এই বহুপদীর একটা উৎপাদক। সেটা হবে কি এই বহুপদীর a প্লাস 1 এফ অফ এ এর একটি উৎপাদক। a প্লাস 1 এফ অফ এ এর একটি কি উৎপাদক, এই হচ্ছে বুঝার জিনিস, তাই না? তাহলে এখানে এবার উৎপাদকের কাহিনী, তাহলে উৎপাদক একটা পেয়ে যাবো। এখানে উৎপাদক একটা বের করা হচ্ছে মূল কাজ। তারপর সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইনে a প্লাস 1, হ্যাঁ সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইনে a প্লাস 1, এখানে পাওয়ার 3 না 3 বার লিখবো, এখানে পাওয়ার যত থাকবে ততবার লিখতে হবে, ঠিক আছে? তো a প্লাস 1 3 বার লিখবা। এবার 3a কিউব, হ্যাঁ লেখার বোঝার সিস্টেম দেখো। প্রথমে আমি 3a কিউব লিখলাম প্রথম পদটা, তো এখানে কত দ্বারা গুণ করলে প্রথম পদ 3a কিউব হবে? 3a স্কোয়ার দ্বারা গুণ করলে প্রথম পদটা 3a কিউব আসবে, তাই না? 3a স্কোয়ারের সাথে a গুণ করলে 3a কিউব। আচ্ছা, তাহলে 3a স্কোয়ার দ্বারা 1কেও গুণ করতে হবে, তাই না? গুণ আকারে যেহেতু আছে সেটা উপরে লিখতে হবে, প্লাস 3a স্কোয়ার। বাট প্রশ্নে কি 3a স্কোয়ার আছে? নাই, তাহলে সেটা ব্যালেন্স করার জন্য -3a স্কোয়ার লিখতে হবে। আর এই 3a স্কোয়ার এখানে কত দ্বারা গুণ করলে 3a স্কোয়ার আসে বলো? -3a দ্বারা গুণ করলে 3a স্কোয়ার আসে, তাই না? আচ্ছা, তো -3a দ্বারা এটা গুণ করলে -3a স্কোয়ার -3a, আর এখানে আছে +2a, তো -3a প্লাস 2, আমার তো লাগবে +2a, সো ব্যালেন্স করার জন্য +5a লাগবে, ঠিক আছে? প্লাস কত লাগবে? তো এবার +5 দ্বারা এখানে এই 5a এখান থেকে আবার কেমনে পাবা? +5 দ্বারা গুণ করলে +5a +5, তাহলে a প্লাস 1 হচ্ছে হোল কমন, আর 3a স্কোয়ার -3a প্লাস 5 হচ্ছে আনকমন, তাই না? এরপর কি মিলাইলাম যায়, আর এরপর এখানে মিলাইলাম হয়, এরপর এখানে আর মিলাইলাম হয় না, তো এটা হচ্ছে অ্যান্সার।
আমরা বলতে কে? আমরা বলতে একাধিক মানুষ বুঝায়, কে কে? আমি আর সিএম। হ্যাঁ সিএম পারছো? হ্যাঁ স্যার আপনার আগে আমি হিসাব করে এখানে আসতে বসছি। তুমি তো নিজে শেষ করতে পারো নাই। স্যার আমি ক্যালকুলেটরের মাধ্যমে করছি তো স্যার এটা। আচ্ছা তাহলে এবার প্রথমটা যেতে পারছো, এবার শেষেরটা শুরু করো। 14 নম্বরটা করো। 14 নম্বর পারলে তোমার ছুটি। 14 করো। আমি বলে শুনি স্যার। হ্যাঁ 14 পারলে তোমার ছুটি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে তাও স্যার আগে সব আচ্ছা 1 নাম্বার বুঝছি সবাই? তাহলে বোঝা যাবে তোমাদের পুরো অধ্যায় তোমার করা আছে, তো তুমি ছুটি পেতে পারো। আচ্ছা নিয়ম কি বুঝছো সবাই? হ্যাঁ আমরা এবার পরে কোশ্চেনে যাচ্ছি, চলো। যাচ্ছি। ওকে, কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? প্রশ্ন আছে? আচ্ছা যদি দুইটা চলক থাকে, বুঝো কোশ্চেন নাম্বার 2তেই এক্স কিউব -7xy² -6y³ আচ্ছা এখানে চলক কয়টা? চলক কয়টা এখানে? এক্স আর ওয়াই দুইটা। তবে দুইটাকে চলক ধরে তো ম্যাথ সলভ করা যাবে না, তোমাকে একটাকে ডিক্লেয়ার করে দিতে হবে যে এটাকে চলক ধরলাম আর অন্যটাকে ধ্রুবক ধরলাম। হ্যাঁ এক চলক বিশিষ্ট শর্তে করতে হবে। করো তাতে করো। আচ্ছা তো এখন তো ধরি প্রদত্ত বহুপদীতে এক্স চলক এবং ওয়াই ধ্রুবক। ঠিক আছে, দুইটা চলক থাকলে এভাবে ডিফাইন করে নিতে হবে, এক্স চলক ওয়াই ধ্রুবক। এখন ঘটনা যেটা, তাহলে এক্স যেহেতু চলক, তাহলে সুতরাং এফ অফ এ ধরি, এফ অফ এ ইকুয়াল, আচ্ছা এ কেন ধরলাম? এক্স। আর সুতরাং ধরি লেখা লাগবে না এখানে, কারণ অলরেডি তো ডিফাইন্ড হয়ে গেল। সুতরাং এই যে এফ অফ এক্স ইকুয়াল আচ্ছা এখন কথা হচ্ছে, শোনো এই কথা না, এখন এক্স আর ওয়াই এখানে কি এক্স এর মান কি ধরলে 0 আসবে সেটা বুঝতে হবে। এক্স এর মান কি ধরলে 0 আসবে সেটা বুঝতে হবে। এক্স এর মান তুমি হচ্ছে মাইনাস ওয়াই ধরো, আচ্ছা প্লাস মাইনাস ওয়াই ধরলে -y³ বা ওয়াই ধরো, ওয়াই ধরলে বুঝো y³ তাই না? ওয়াই ধরলে -7y³ মিলে না, -6y³। 6yটা হচ্ছে প্লাস হইলে আর এটা মাইনাস, হ্যাঁ তাহলে -y ধরো, যে সুতরাং এক্স এর মান -y ধরো, এক্স এর মান কি ধরো? -y। দেখো কি আসে, এক্স এর মান -y, তাহলে এখানে -y³ মানে হচ্ছে +7y³ মাইনাস হচ্ছে, আচ্ছা তাও তো মিলে না, হচ্ছে আচ্ছা প্লাস মাইনাস হচ্ছে +6y³ মিলে? বলো মিলে না। কত ধরলে 0 আসবে একটু বের করো দেখো। আর প্লাস ওয়াই ধরলে সেটাতেও মিলে না। সমস্যাটা বুঝছো? এক্স এর পরিবর্তে এখানে কত ধরলে 0 আসবে সেটা একটু বাইর করো। আর ওয়াই ধরলে, প্লাস ওয়াই ধরলে y³ কোশ্চেনকে আমি ঠিক লিখছি? হ্যাঁ ঠিক আছে, -7y³ -6y³ আসে না। ওয়াই রিলেটেডই কিছু ধরতে হবে। আচ্ছা তাহলে 1 -1 ধরলে মিলে না। এবার 2 ধরো দেখি, 2y ধরো, এক্স এর পরিবর্তে কত ধরবা বলো? হ্যাঁ এক্স এর পরিবর্তে 1 এ না মিললে 2 তে যেতে পারি নাকি? আমরা এটা কিন্তু আসলে মুখস্থ না যে এটাতেই মিলবে, তাই না? এক্স আর ওয়াই এর ক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে কেমনে করবা? দুইটা চলক না, একটা চলক হইলে ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দেওয়া যায়, দুই চলকের কারণে সমস্যা। আচ্ছা তাহলে এবার 2y যদি ধরো, 2y ধরলে 2y হোল কিউব, একটু দেখো সবাই দেখো কত, এই চেষ্টাটা কিন্তু পরীক্ষা হলে করতে হবে।
তাই না? কারণ এটাতে মুখস্থ কোনো লজিক নাই যে এইভাবে মুখস্থটাতে হবে। মাইনাস 6y³ 2³ মানে 8y³ মানে 7 দুগুণে 14y³। আচ্ছা, 2³ মানে 8, আর এখানে 6 14 20 হয়ে গেল, হইল না, লাভ নাই। আর যদি তুমি -2y ধরো, তাহলে -2y হলে -8y³ -2y ধরলে মাইনাস প্লাস, হ্যাঁ 14y³ আর -6y³। আচ্ছা, -2y ধরলে মিলছে, দেখো, -14 প্লাস 14, -14, ওয়েট করো, -14 প্লাস 14 মিলছে, কথা কি বুঝছি? তো x = -2y ধরবো। x = কত? এটা রাফে করে নিবা। x = কত বলো? -2y ধরে নিব। x = কত ধরবো বলো? -2y। তাহলে -2y হোল কিউব 7 × -2y × y² -6y³। তাহলে -8y³ প্লাস 14y³ -6y³, 8 6 14 সমান 0। কত আসছে? 0 সমান আসছে 0। তাহলে সুতরাং বল x এর মান ধরছো -2y, তাহলে x = -2y ধরছো, এক পাশে আসলে x + 2y f of x এর একটি উৎপাদক। x + 2y f of x এর কি একটি উৎপাদক। এই ঘটনাটা আমরা আসলাম। এবার এই জায়গায় f of x এর রাশিটাকে লিখে এবার উৎপাদকের বিশ্লেষণ আমরা করে ফেলব। হ্যাঁ দেখো, তো এই করার সিস্টেম যেটা, x + 2y 3 বার লিখবো, সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইন। x + 2y কয়বার লিখবা? 3 বার। x + 2y 3 বার লিখলাম। এবার এখানে প্রথম পদ x³ লিখে দিলাম। কত গুণ করলে x³ মিলবে? এই x³ মিলবে x² দিয়ে গুণ করলে। আর তাহলে x² এর সাথে 2y গুণ হয়ে গেলে 2x²y, বা 2x² কি প্রশ্নে আছে? নাই। তাহলে এখানে -2x² লিখে দিতে হবে। আর এখানে -2x দ্বারা গুণ করতে, -2, এটা এখান থেকে আনতে গেলে কত দ্বারা গুণ করতে হবে? -2xy দ্বারা গুণ করতে হবে। তাহলে -2x²y মিলে গেল, মাইনাসে প্লাসে -4xy²। আর এখানে আছে 7xy², তাহলে এখানে -3xy² দিলে ব্যালেন্স হবে। তার মানে এখানে -3y² দ্বারা গুণ করলে এই রাশির সাথে 3xy² মিলবে, মাইনাসে মাইনাস প্লাসে -3 × 6 6y³ সেটা মিলে গেল। আচ্ছা, তাহলে x + 2y হোল কমন, x² - 2xy -3y² আনকমন অ্যান্সার। নিয়ম বুঝছো? সো এইভাবে বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, এক চলক বিশিষ্টটা ক্যালকুলেটরে কিভাবে করবা সেটা তোমাদের আগে দেখাইছিলাম। আচ্ছা দেখো, মুডে যাবা, শোনো আমি ডিস্টার্ব করি না। এই জায়গায় আমাদের EQN মানে ইকুয়েশন 5-এ যাব, ঠিক না? মুডে গিয়ে EQN মানে ইকুয়েশন, হ্যাঁ, তারপর 5-এ গেলে এই যে এ কিউব, তোমরা পাওয়ার 3 নিয়ে কাজ করতেছো, এই 4 নম্বরটা শর্ত মিলছে, ax³ + bx² + cx + d, তাই না? 4 নম্বরটার শর্ত মিলছে। তো এই 4 নম্বরটার সাথে এখানে a b c d, a হচ্ছে x³ এর সহগ, b হচ্ছে x² এর সহগ, c হচ্ছে x এর সহগ, আর d হচ্ছে ধ্রুবক পদ। যেমন আমি যদি একটা র্যান্ডম প্রশ্ন নিই, এরপরে 3 নম্বরটা যদি নিই, x³ + 2x² - 5x + 6, তাহলে x³ এর পাওয়ার 3 এর সহগ হচ্ছে a, আর x³ এর সহগ 1, তাহলে এর মান ধরবো আমরা 1। সেম ভাবে x² এর সহগ b, x এর সহগ c, x এর মান আর ধ্রুবক পদ হচ্ছে d,
তো এভাবে 4-এ ক্লিক করে এখান থেকে এক্স এর মানগুলো পেয়ে যাবো। তাহলে উৎপাদক কে কে আসবে এক্স এর মানে সেগুলো ডিরেক্ট চলে আসবে। মানে কি দেখো 4-এ ক্লিক করলে এ হচ্ছে 3 নম্বরটা করার জন্য এক্স কিউবের জন্য 1, বি হচ্ছে এক্স স্কোয়ারের জন্য 2, এক্স এর জন্য এক্স এর সহগ হচ্ছে -5 আর ধ্রুবক পদ হচ্ছে -6। ওকে, তাহলে একটা মান হচ্ছে x1 একটা মান কত আসছে 2, তাহলে x - 2 একটা উৎপাদক হবে। আরেকটা মান আসছে -1, এক পাশে আসলে x + 1 ওই বহুপদীর একটা উৎপাদক হবে। আর হচ্ছে -3 x, এটা না, এটা আরেকটা কোশ্চেন 3 নম্বর দেখেছি আমি বইয়ের 3, তাহলে x + 3 তার একটা উৎপাদক হবে। কথা বুঝছো? তো এখানে রেজাল্ট কি পাইছো, x = 2 তাই না, বা x = -1, x = কত -1। তো যদি তুমি এই কোশ্চেনটা করো, তোমরা ম্যাথ পারো না, ম্যাথ শেখাতে চেষ্টা করো, পরীক্ষা কি কি দিবা তাহলে তখন পরীক্ষার সময়? কোচিং এর পরীক্ষা ইম্পর্টেন্ট না স্কুলের পরীক্ষা ইম্পর্টেন্ট সেটা বলো। তো তোমরা প্রায়োরিটি যদি না বুঝো বোকার মতো কাজ করলে তো সমস্যা। যে ধরি f(x) ইকুয়াল, আমার কথাটা আবার রিমাইন্ডার হিসেবে নাও, মাথায় আনো কি বলছি আমি মাত্র। কোচিং এর পরীক্ষায় ভালো করা ইম্পর্টেন্ট না স্কুলের পরীক্ষায়? কোচিং এর সার্টিফিকেট দিয়ে তো ভর্তি হবা তাই না কলেজে? এখন আসি, f(x) = এত, আসি মিলাও, f(x) = এত, এবার x = আচ্ছা এখন ইমার্জেন্সি কেস, পরীক্ষা স্কুলে পরীক্ষা ম্যাথ পরীক্ষা সিলেবাস শেষ করতে হবে, এক্সট্রা ক্লাস আমি এত কষ্ট করে নিচ্ছি কেন? আমি নর্মাল টাইমে ক্লাস বাড়াইনি। আচ্ছা আসো, ওকে দেখো আসি, x এর মান আমরা -1 দিলাম, এখানে হুট করে -1 লিখে ফেলতে পারছি, ওই যে ক্যালকুলেটর দিয়ে বের করলাম সেখান থেকে। শুধু -1 না, তুমি 2 লেখো 0 আসবে, বা কত 3 ছিল একটা মনে হয়, 3 লিখলেও 0, যে কোনো একটা দিয়ে করলেই হবে, যে কোনো একটা দিয়ে কি করলেই হবে। গুড, তাহলে এখানে আসো দেখো -1 তার +2 +5 -6 7 7, তাহলে 0। f(-1) এর মান কত আসছে 0। এটা করো, অঙ্কটা নিয়ে নিজে করো, পড়াশোনা কেমনে করে এটাও বুঝো না। হ্যাঁ, যে একটা অঙ্ক আমি পারি সেটা তাহলে টিচার যখন করাচ্ছে তাহলে নিজ দায়িত্বে আবার করে ফেলবো সাথে সাথে, তাহলে পড়াটা রিভিশন হয়ে যায়। শুধু বোকার মতো বসে রয়েছি। সুতরাং x = -1, তাহলে এক পাশে আসলে কি হয় x + 1, এক পাশে আসলে x + 1 f(x) এর একটি উৎপাদক। x + 1 f(x) এর একটি কি উৎপাদক। এই কেসগুলো ভালো মতো বুঝে নিতে হবে, কারণ এগুলো থেকে আসলে এগুলো থেকে প্রশ্ন আসবে। তাহলে f(x) = এত ধরলা, এবার সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইন, তাহলে এখানে x + 1 3 বার লিখবো। তাড়াতাড়ি নিজে নিজে করো, যারা আগে করছো নিজে নিজে তাড়াতাড়ি শেষ করো। এখানে x⁻³ আছে, প্রথম রাশি প্রথম পদ x³ লিখে দিলাম। তো কত দ্বারা x এর সাথে কত গুণ করলে x³ হবে, সেটা হচ্ছে কি x²। x² সাথে x গুণ করলে x³, x² সাথে 1 গুণ করলে +x², আর এখানে আছে 2x², তাহলে +x² লিখতে হবে। আর তাহলে এখানে +x দ্বারা গুণ করবা, তাহলে +x² + x। ওকে, আর এখানে আছে -5x, তাহলে -6x লিখতে হবে তাই না? তাহলে -6 দ্বারা গুণ করো, -6x -6। ওকে, তাহলে x + 1 হোল কমন, x² + x -6 আনকমন। তো -6 3 দুগুণে 6, মিলেটা কি মিলে? হ্যাঁ, +3 -2 মিলে, তো +3x -2x -6। আচ্ছা দেখো, পরীক্ষার জন্য এগুলো গুছিয়ে শেষ করে নাও আর শেখার চেষ্টা করো। তাহলে x কমন গেলে x + 3, আর -2 কমন গেলে x + 3। সো x + 3 হোল কমন, x - 2 আনকমন, শেষ। এই যে গুণ আকারে প্রকাশ হয়েছে এটাকে বলে উৎপাদকী বিশ্লেষণ। উৎপাদকী বিশ্লেষণ মানেই গুণ আকারে প্রকাশ। উৎপাদকী বিশ্লেষণ মানে কি গুণ আকারে প্রকাশ। তো গুণ আকারে প্রকাশ করে আমরা অঙ্কটা সমাধান করলাম। এই লাইন এখান থেকে এই লাইনে আসছে, এখান থেকে এই লাইন, যে x যে ব্যালেন্স করে করে লিখতে হবে।
তারপর আমরা 14 নম্বর কোয়েশ্চেনটাতে যাব, মাঝখানে সবগুলা সেম নিয়ম। 14 আগে 12 করানো দরকার, 12 14 দুইটা করলে ছুটি হয়ে যাবে আজকে। 12 দুটো অঙ্ক আমি করব, আমাকে ডিস্টার্ব করিও না, টাইম নষ্ট হবে কিন্তু। আচ্ছা 3 থেকে 4 থেকে 11 সবগুলো এক নিয়ম, 4 থেকে 11 সবগুলো কি পাওয়ার 3 এর অঙ্ক 100% সেম, বুঝে বুঝে করবা। অনুশীলনী বুক দিছি, সেখানে অঙ্কগুলো সলভ করে দিছি আমি, কিন্তু নিজে বুঝে করতে হবে, নিজে ওখান থেকে মানে একান্তে আটকে গেলে দেখবা। বাট হ্যাঁ 12 আর 14 দুটো করতে হবে। 12তে পাওয়ার 4 করো, শুরু করো, নিজে নিজে করো, করতে করো। এই লেখা হয়েছে এটা, এই তোমরা মারামারি করি না। হ্যাঁ 12 এই দুটো কোশ্চেনই করবো এখন। টু এক্স টু দি পাওয়ার 4, ওকে। এই অঙ্ক করো, এভাবে করো, বার করো, সেম করো। হ্যাঁ এভাবে এক্স ইকুয়াল টু এত ধরলাম, এখন বাইর করতে হবে এক্স এর মান কত বসাইলে 0 হয়। পাওয়ার 4 এরটা ওই 991 এর সরাসরি করা যায় না, তাই না? এখানে 3 পর্যন্ত দেখায় পাওয়ার। কমন কেমন নিবা, এই লাস্টে এক্স আছে, ওটাতে করা যাবে। হ্যাঁ তো এই ক্ষেত্রে 14টা এখনো করেন না, এরপরে 14 করাবো, এখন 12 করাচ্ছি। কোশ্চেন নাম্বার দিছি দেখো। আচ্ছা এখন বের করো এক্স এর মান কত বসালে শূন্য হবে, কত -1 বসালে শূন্য আসে, গুড। তাহলে সুতরাং f of -1 2 into -1 to the power 4 3 into -1 cube, তো -1 এর পাওয়ার 4 হইলে, আমি সাধারণত বৃহস্পতিবার দিন ক্লাস নিই না, আর বৃহস্পতিবার দিন আমার নিজের ছুটি থাকে, তো তোমাদের পরীক্ষার জন্য আমি বৃহস্পতিবার ক্লাস নিতে আসছি। একটা দিন আমার শুধু ক্লাস, হ্যাঁ এটাই তো কথা, আমার নিজেরই তো অনেক কষ্ট হচ্ছে, আমার নিজের কষ্ট হচ্ছে। আচ্ছা তো এলে আসো, মানে তোমাদের আমার নিজেরই আসলে অনেক কষ্ট হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, কালকে রাত থেকে বুঝছো আমার ছোট মেয়ে বড় মেয়ে হচ্ছে অনেক অসুস্থ, জ্বর আসছে, আসলে আজকে ক্লাস নিব না। পরে দেখলাম যে না, এখন আবার ক্লাস ক্যান্সেল করলে আবার সিলেবাসের একটা ব্যাপার, বা অনেকে 80 ফেরত যাবে, এই সব কিছু চিন্তা করি পরে আমি না, তারপরে হচ্ছে অনেকের মেসেজ দেখবে না এখন, এরপরেও ক্লাস নেওয়ার জন্য টানা ক্লাস নিতে আমার নিজেরই বেশ কষ্ট যাচ্ছে, আবার কালকেও ক্লাস দেওয়া হয়েছে। তো এখন গুছিয়ে একটু প্রিপারেশনটা নেওয়া নিচ্ছি, যাতে সামনে স্কুলে পরীক্ষাটা ভালো হয়, তাই না? তো কালকের ক্লাসটা তো গুরুত্বপূর্ণ, আর কালকে তোমাদের প্যারেন্টস মিটিং আছে, গার্জিয়ানদেরকে বলবো 10টার দিকে চলে আসতে এখানে। তাহলে -1 এর পাওয়ার 4 হলো 1, হ্যাঁ -1 দিয়ে 0 আসে না, আসে কত দিয়ে আসে, ওটা যে বললো আসলো। আচ্ছা -2 দিয়ে আসে, -2 দিয়ে, আচ্ছা -2 না +2 দিয়ে, আচ্ছা -1 দিয়ে আসে, 3 3 6 না, -1 দিতে আসবে না, +2 দিয়ে আসে। হ্যাঁ 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 +2 দিয়ে আসি না, দেখো 2 to the power 4 মানে এই পরটা করো, একটা দিয়ে না আসলে আরেকটা দিয়ে ট্রাই করতে হবে, এখানে তো কাজ এটাই। ট্রাই করবা কেমনে শোনো, আমি বুঝাই দিই, টেকনিকটা পুরাটা বলে দিই। একবার 1 -1 2 -2, যদি না হয় এর মধ্যে, তাহলে হাফে চলে যাবা, হাফ মাইনাস হাফ, বুঝছো, হাফ দিয়েও আছে, হ্যাঁ হাফ মাইনাস হাফ, তারপর দেখা গেলে 3। সো এভাবে মিলাই করে দেয়, এতগুলা কেস চেক করা লাগে না, কিন্তু ক্যালকুলেটারে এই চেকগুলা বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? আচ্ছা আর এই ফাংশনটা ফুল ক্যালকুলেটারে উঠানো যায়, আর সেখান থেকে মান ইনপুট দিয়ে রেজাল্ট কত আসে সেটা ডিরেক্ট বের করা যায় চাইলে। হ্যাঁ এই ফাংশনটা ফুল ক্যালকুলেটারে উঠায় মান ইনপুট দিয়ে। আচ্ছা আচ্ছা দেখো ভাবি অঙ্কটা শেষ করি। তো 2 to the power 4 মানে 16, আচ্ছা ওইটা অন্য সিস্টেমে করা যায়, আমি দেখাচ্ছি। 16 2 32, 8 3 24, -6 -2,
হ্যাঁ সমান 0। সুতরাং x মাইনাস 2 x মাইনাস 2 এই প্লিজ ডিস্টার্ব করে না, এখন কিন্তু পিটাবো, ব্যাটের পাশে হাতে নিছি এমনে, বুঝছো, ভরবেগ অনেক বেশি থাকে এবং গতিশক্তিও বেশি থাকে, কথা বলছি সো তাই না, এবং ডিস্টেন্স বেশি হওয়ার কারণে শেষ প্রান্তে বেগটা বেশি হবে, কথা বলছি, সো আঘাতের পরিমাণ বেশি যাবে, এটা হিসাব রাখিও, এই জাস্ট এইভাবে। সো এখন ভালো হয়ে যাও, শেষ সময় যাতে মার খেতে না হয়। আচ্ছা তোমার কাছে আমি আসতেছি, দাঁড়াও। সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইন করো, তুমি ওটা করতে পারছো? 14 নম্বর করতে পারছো? এক্স এখানে পাওয়ার 4, 4 বার লিখবো। এই বুঝে বুঝে তাতে করি, পাওয়ার 4 তাহলে x মাইনাস 2 4 বার লিখলাম। প্রথম পদ 2x টু দি পাওয়ার 4। ওকে বলছিলাম না কথা না বলতে। আমি কোনো কথা বলি নাই। আচ্ছা সো এখন 2x কিউব আচ্ছা এই তিনগুণে মাইনাস 4x কিউব লিখলাম। এরপর এখানে আছে মাইনাস 3x কিউব, তাহলে মাইনাস 4 কে মাইনাস 3 তে কনভার্টের জন্য প্লাস x কিউব লিখতে হবে। তাহলে প্লাস x কিউবের জন্য এখানে প্লাস x স্কয়ার দ্বারা গুণ করলে, মানে মাথায় রাখতে হবে প্রথম পদ লিখে সেটা ব্যালেন্স করে আগাইতে হবে। প্লাস x স্কয়ার লিখলে প্লাস x কিউব মাইনাস 2x স্কয়ার, বাট প্রশ্নে মাইনাস 2x স্কয়ার নাই, তাহলে প্লাস 2x স্কয়ার লিখতে হবে, সেটা আবার এখান থেকে মিলাতে হবে। প্লাস 2x দ্বারা গুণ করলে প্লাস 2x স্কয়ার আসে, মাইনাস 4x, বাট এখানে আছে প্লাস 3x, তাহলে এখানে প্লাস x লিখতে হবে, তাহলে এখানে প্লাস 1 দ্বারা গুণ করলে প্লাস x মাইনাস 2 মিলে যায়। সো x মাইনাস 2 হোল কমন 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা আনকমন। এখন এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এরপরে। হ্যাঁ এখন এই রাশির মধ্যে x এর মান কত বসালে 0 হয়? মাইনাস হাফ। আর কোনটা আছে? তিনটা মান বা দুইটা মানের মধ্যে মাইনাস হাফ ছাড়া কোনটা নাই? হ্যাঁ তো শোনো, এই বেসিকটা দেখাই দিই। x ইকুয়াল মাইনাস হাফ, তাহলে x প্লাস হাফ লসাগু করো 2x প্লাস 1 ইকুয়াল বাই 2, তাহলে এখান থেকে 2x প্লাস 1 আসে না? তাহলে 2x প্লাস 1 আরেকটা উৎপাদকের শর্তে যাবে। x ইকুয়াল মাইনাস হাফ, আরও ভেজাল বাদ দাও, x ইকুয়াল কি মাইনাস হাফ বসালে আসে না? ছোট করে করি। হ্যাঁ তাহলে এবার আসো 2 এ পাশে নাও, 2x ইকুয়াল মাইনাস 1, তাহলে 2x প্লাস 1 এরকম না, এটা রাফে করে নিবা, বাট ম্যাথে দেখালে 0 পাবা, ম্যাথে দেখানো যাবে না। আচ্ছা তো 2x প্লাস 1 আর একটা উৎপাদক হয়, সো সেক্ষেত্রে এই লাইনটাকে আমরা, তোমাদের ডাবল লিখতে হবে না, আমি এটাকে এখানে নিয়ে আসলাম যাতে আমাদের বুঝাইতে সুবিধা হয়। ওকে সো x মাইনাস 2 লিখলাম, x মাইনাস 2 এখানে হচ্ছে এই যে 2x প্লাস 1, সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইন, বুঝছো না? আগে যারা কম বুঝছো তারা আবার মনোযোগ দিয়ে দেখো, এটা এই যে পাওয়ার 3 আছে, 2x প্লাস 1 তিনবার লিখবো। ওকে এরপর প্রথম পদ 2x কিউব, বলো এই রাশির সাথে কত গুণ করলে 2x কিউব হবে? x স্কয়ার, x স্কয়ারের সাথে 2x গুণ করলে 2x কিউব, স্কয়ার আর x কিউব হয়। তো এটা যদি না বুঝো তাহলে কেমনে বুঝবা? এরপর x স্কয়ারের সাথে তো এটা গুণ হয়ে গেল, আর x স্কয়ারের সাথে 1ও আছে এখানে, তাহলে 1 এর সাথে গুণ করলে প্লাস x স্কয়ার হয়, তাহলে দেখো প্লাস x স্কয়ার মিলে গেছে না? আচ্ছা তারপর এখানে তাহলে আছে লাস্টে 2x, সেটা আবার লিখে দিতে হবে। তো 2x এর সাথে কত গুণ করলে 2x হয়? 1 গুণ করলে।
2x আর +1, তাহলে এটা তো পুরোটা মিলে গেছে, তাহলে এটা আর লাগতেছে না, এটা আর কি বলো লাগতেছে না, এটা একটু সহজ হয়েছে। সো 2x + 1 হোল কমন, আর x² + 1 আনকমন, আর লাস্ট এখানে হচ্ছে x - 2 অ্যান্সার। বুঝছি? হ্যাঁ বুঝছো? তো আমাদের আজকে ক্লাসের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 14, সবচেয়ে বড় অঙ্কটা এখানকার। তো আমি আগেই ডিক্লেয়ার দিছি, আমার কথা শুনে শুনে সময় নষ্ট করতেছো, তোলা শেষ করো, শুধু শুধু সময় নষ্ট করতেছো। আচ্ছা এরপরে দেখাচ্ছি, আগে আমি অঙ্কটা ছেড়ে যে ওরা টাপ টাপ করতেছে। হ্যাঁ কয়টায় চলো শেষ, 12:30 বাজছে। আচ্ছা 14, সো আমাকে সময় দিয়ে সহযোগিতা করো। ধরি হ্যাঁ আমি সহযোগিতা করতেছি, তাড়াতাড়ি অঙ্কটা শেষ করে, ঠিক আছে? x⁶, কথা বলে না প্লিজ, ডিস্টার্ব করে না। কই +1? আচ্ছা আমি তো প্রশ্নটা তুলতে দাও আমাকে। এই এই সমস্যা কি করছো? তাড়াতাড়ি করেন তাই না? তোমার খাতা কই? খাতা কই? +x⁴ -x³ +x² - x। ওকে, এখন কথা হচ্ছে, আবার হাত পিছনে কেন? এরপর কিন্তু জোর করে 2টা খাবো, একটা থেকে 2টা। এখানে দেখো সবগুলাতে x আছে, x কমন যায়, 6 থেকে x গেলে পাওয়ার 5, পাওয়ার 5 থেকে একটা x গেলে পাওয়ার 4, পাওয়ার 4 থেকে একটা x গেলে পাওয়ার 3, এখান থেকে x কমন গেলে পাওয়ার 2, তারপর এখান থেকে x কমন গেলে পাওয়ার 1, আর এখানে -1। সবগুলো রাশি থেকে দেখা যাচ্ছে কি কমন গেছে? x কমন গেছে। এখন সেকেন্ড কথা হচ্ছে, এরপর লক্ষ্য করো, তোমরা কি বললা x এর মান কি 1 বসাবো না -1 বসাবো? 1 বসাইলে বুঝো 1 এর পাওয়ার 5, 1 এর পাওয়ার 4 0, 1 এর পাওয়ার 3, 1 এর পাওয়ার 2 0, 1 - 1 0, চমৎকার মিলে যায়। তাহলে সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইনে x = 1 বসাইছো, x = এক পাশে আসলে x - 1 হচ্ছে উৎপাদক। ঘটনা হচ্ছে এখানে পাওয়ার 5, তাহলে 5 বার লিখতে হচ্ছে, কয়বার? তাই না? আর কম লিখে যদি হয়ে যায় তাহলে তো ভালো। আমরা আপাতত 4 বার লিখলাম, পরে দরকার হলে 5 বার লিখবো। এই পাশের জায়গা রাখি, আচ্ছা লিখে দিলাম, জায়গা যেহেতু করছি। আচ্ছা হ্যাঁ, এখানে সরাসরি মনে হচ্ছে করা যায়। দেখো এইটুকু রাশি থেকে x⁴ কমন গেলে x - 1 হয়, খেয়াল করে দেখো, এই দুইটা রাশি থেকে x⁴ কমন গেলে কি হয়? x - 1 হয়। এই দুইটা রাশি থেকে x² কমন গেলে x - 1 হয়, আর এই দুইটা রাশি থেকে 1 কমন গেলে x - 1 হয়। তাহলে একটু সুবিধা হইলো, পারা গেল। ওই যে একটা লাইন কমলো আর কি। কয়টা লাইন কমছে? একটা লাইন কমে গেছে। তাহলে x বুঝো, x - 1 হোল কমন না, আর আনকমনে থাকে x⁴ + x² + 1। এখন কত লিখলে 0 আসে? 1 - 1 দিয়ে হবে না, -1 - 1 দিয়ে হবে? 1 - 1 দিয়ে হয় না। 1 বসালে তো 3, আর -1 বসালে এখানে দুইটা -1 বসালে হচ্ছে এখানে 3 হয়, তাও -3 হয়। আচ্ছা তাহলে খুব ভালো ক্যালকুলেশনের কৌশল, নতুন একটা জিনিস শিখবা। x⁴ কে বুঝো সবাই x² হোল স্কয়ার, সবাই মনোযোগ দিয়ে শোনো। লেখা যায় a² প্লাস, কিন্তু এটাকে 2ab মিলাবা, 2 × x² × 1, হ্যাঁ প্লাস 1² বুঝো সবাই, 1² 1 লিখলা, 2x², বাট এখানে ছিল x², তাহলে একটা x² বাড়তি লিখছো, সেটা ব্যালেন্স করার জন্য -x² দিলা। কি দিলা?
মাইনাস এক্স স্কোয়ার দিলে, তাহলে কি সুবিধা বুঝো, এই টোটালটুকুকে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায় না, যায় না? গুড। আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার বলো তো, এই পুরোটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। আচ্ছা, বিটা হচ্ছে এক্স শুধু, বুঝছো নি? আর কি কোনো কিছু করা যায়? আর যায় না, অ্যান্সার শেষ। তোমাদের তো আমি কঠিন কোশ্চেন দিই না, তোমরা এই জায়গায় কেন এই যে এই রাশির স্টার চিহ্ন দিয়ে রাখো, এই রাশির জায়গাটাতে স্টার চিহ্ন দিয়ে রাখো, যাতে এইরকম পার্টে দেখছো না ওরা আটকে গেছে, এইরকম পার্ট আসলে যাতে তোমরা এই যে ক্যালকুলেশনের কৌশল। এতক্ষণ আমরা এই জায়গায় থাকতাম। আচ্ছা, পড়া কি বলছি, তো দেখা দেখো।